দ্বিতীয় বিলাপ গাথা, দ্বিতীয় অধ্যায়। সে কি প্রভু রুষ্ট হয়ে সিওনের কন্যাকে অন্ধকারে ঢেকে দিয়েছে। ইসরায়েলের গৌরব যেন স্বর্গ থেকে ভূতলে লুটিয়ে দিয়েছে। তার ক্রোধের দিনটিতে তিনি কিনা তার সেই পাদপিঠির কথাও স্মরণে রাখেননি। কোনো দয়া না দেখিয়ে প্রভু যাকবের প্রতিটি বাসভবন গ্রাস করে ধ্বংস করেছে। নিজের আক্রোশের আঘাতে জুদার কন্যার যত দুর্গ একেবারে ভেঙেই ফেলেছেন তিনি। এই রাজ্যকে ও তার যত নেতাকে তিনি ধুলায় মিশিয়ে দিয়ে সম্মানচ্যুত করেছেন। ইসরায়েলের সমস্ত ক্ষমতা তিনি নস্যাৎ করে দিয়েছেন। এমনই প্রচণ্ড তাঁর ক্রোধের আগুন। শত্রুদের আক্রমণের সময়ে তাঁর সাহায্যের হাত তিনি গুটিয়ে নিয়েছেন। যাকবের মাঝখানে তিনি এমন আগুনেরই মতো জ্বলে উঠেছেন, যার শিখা চারপাশে সব কিছু গ্রাস করে ফেলে। তিনি তো শত্রুরই মতো নিজের ধনুকের ছিলা টান করে বেঁধে নিয়েছেন। তার ডান হাত উদ্যত হয়ে আছে, তিনি যেন বিরোধী জন কেউ। দৃষ্টিনন্দন ছিল যারা, তাদের সবাইকে হনন করেছেন তিনি। তিনি নিজের রোষকে যেন আগুনের মতো সিওনের কন্যার শিবিরের ওপর ঢেলেই দিয়েছেন। প্রভু যেন আজ শত্রুই হয়ে উঠেছেন, ইসরায়েলকে গ্রাস করে ফেলেছেন যেন। তার সমস্ত প্রাসাদ গ্রাস করে ফেলেছেন তিনি। তার যত দুর্গকে ধ্বংসই করেছেন। জুদার কন্যার কণ্ঠে কত বিলাপ, কত হা হুতাশ তিনি জাগিয়ে তুলেছেন। নিজের আবাসটিকে তিনি বাগানের মতোই লণ্ডভণ্ড করে দিয়েছেন। নিজের সেই মিলন স্থানটিকে ধ্বংসই করেছেন তিনি। প্রভু সিওনকে তার যত পালা পার্বণের কথা, যত বিশ্রামবারের কথা ভুলিয়ে দিয়েছেন। তিনি কি রাজাকে কি যাজককে সমানভাবে অগ্রাহ্য করেছেন, এমনই উগ্র তাঁর ক্রোধ। প্রভু তাঁর যজ্ঞ বেদীকে বর্জন করেছেন, তাঁর পুণ্য স্থানটিকে ঘৃণা ভরে ত্যাগ করেছেন। সিওনের প্রাসাদগুলির প্রাকার তিনি শত্রুর হাতে সঁপেই দিয়েছেন। ভগবানের গৃহে তেমনই কোলাহল জাগিয়েছে ওরা, যেমনটি জেগে ওঠে কোনো মহাপর্বের দিনে। ভগবান স্থির করেছিলেন সিওনের কন্যার প্রাকার বেষ্টনী তিনি ধ্বংসই করবেন। মাপার ফিতেটা টেনে সবই মেপে নিলেন তিনি, কিন্তু সব কিছু গ্রাস না করে থামলেন না তিনি। নগরে প্রাচীরে প্রাচীরে, প্রাকারে প্রাকারে বিলাপের ধ্বনি তিনি জাগিয়ে তুললেন। আজ ওই সব কিছুর একই ভগ্ন দশা। সিওনের যত তরুণদার মাটির ভেতরে বসে গেছে, যত অর্গল তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন। সিওনের রাজা ও নেতৃজনেরা বিজাতিদের মধ্যে নির্বাসিত রয়েছেন আজ। ধর্মশিক্ষা বন্ধ এখন। প্রবক্তারাও ভগবানের কাছ থেকে পান না কোনো দিব্য দর্শন। মাটিতে নীরবে বসে আছেন সিওনের কন্যার যত প্রবীণ নায়ক। তারা নিজেদের মাথায় ছড়িয়েছেন ধুলো, কোমরে জড়িয়েছেন লোমের কাপড়। জেরুসালেমের কুমারী কন্যা যারা, এখন মাটির দিকে নতমুখ তারা।
কেঁদে কেঁদে চোখ আমার অন্ধ হলো বুঝি, আমার সারা অন্তরটায় আলোড়িত এখন। মহানগরীর যত উন্মুক্ত চত্বরে আজ মূর্ছা যায় শিশুরা, দুধের শিশুরা। কন্যা সমতুল্য আমার এই জাতির এমন বিপর্যয় দেখে আমার বুকটা ফেটেই পড়ছে যেন। নগরীর যত উন্মুক্ত চত্বরে মরণাঘাত পাওয়া মেষেরই মতো মূর্ছা যেতে যেতে মায়ের কোলে প্রাণ শক্তি হারাতে হারাতে সন্তানেরা মাকে বলে বারবার, কই রুটি, কই কোথায় আঙুর রস? ওগো জেরুসালেম কন্যা, তোমার সমান দুঃখী কার? কথাই বা শোনাবো তোমায়, কার সঙ্গেই বা করব আমি তোমার তুলনা? ওগো সিয়নের কুমারী কন্যা, তোমার সঙ্গে কার সাদৃশ্য দেখিয়ে আমি তোমায় জানাবো সান্ত্বনা? তোমার ওই বিপর্যয় সে তো সাগরের মতো সুবিশাল, তোমার এই দশা কেই বা ভালো করতে পারে? তোমার ওই প্রবক্তার দল যেসব দর্শনের কথা শুনিয়েছে তোমায়, সেসব তো অলীক, সেসব তো শুধুমাত্র বাইরের বিলাপ। তারা তোমার অপরাধের আসল রূপটা তোমাকে দেখায়নি কখনো, তাহলে তো ফিরেই আসতো তোমার সুদিন। তারা দর্শনে পাওয়া যেসব প্রাণী, যেসব বাণী তোমাকে শুনিয়েছে, সেসব তো মিথ্যা, সেসব তো মন ভোলানো কথা। এই পথ দিয়ে চলেছে যারা, তারা তোমায় লক্ষ্য করে বিদ্রূপের হাততালি দেয়। এই জেরুসালেম কন্যাকে লক্ষ্য করে বারবার শীষ দেয়, মাথা নাড়ে তারা, বলে তারা, এই কি সেই নগরীটি যাকে বলা হতো পরম সুন্দর, সারা জগতের আনন্দ নগরী? তোমার যত শত্রু তোমাকে লক্ষ্য করে বিদ্রূপের মুখ ভঙ্গি করে, বারবার শীষ দেয়, দাঁতে দাঁত ঘষে তারা, বলে তারা, ওকে আমরা তো গ্রাস করেই ফেলেছি। এই তো সেই দিনটি যার আশায় ছিলাম আমরা, যা চেয়েছিলাম তা পেয়েছি, তা স্বচক্ষেই দেখেছি। ভগবান যা করবেন বলে স্থির করে রেখেছিলেন, তিনি তাই করেছেন এখন। তিনি বহুদিন আগেই যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই মতোই কাজ করেছেন তিনি। কোনো দয়া না দেখিয়ে যা ভাঙার তিনি ভেঙেছেন এখন। তোমার শত্রুদের তোমার এমন দশা দেখে উল্লসিত হতে দিয়েছেন তিনি। তোমার বিরোধিতা করে যারা, তাদের আরো ক্ষমতা দিয়েছেন তিনি। নগরবাসীরা তো অন্তর দিয়ে প্রভুকে ডেকেই চলেছিল। ওহে সিয়নের কন্যার প্রাকার, ঝরতে থাকুক তোমার চোখের জল দিন রাত ঝর্ণারই মতো। মুহূর্তের জন্যেও নিজেকে বিশ্রাম সুখ দিও না কখনো, নিজের চোখ দুটিকেও স্বস্তি দিও না। ওঠো তুমি, রাত্রিতে ডেকে ওঠো তুমি, প্রতি প্রহরের শুরুতেই ডেকে ওঠো তুমি। তোমার প্রাণের দুঃখের ধারা জলের মতোই ঢেলে দাও প্রভুর চরণে। বাড়িয়ে দাও তোমার দুহাত ঊর্ধ্বে তাঁরই দিকে, যাতে প্রাণে বাঁচে তোমার ওই সব শিশু, যারা আজ রাস্তার মুখে মুখে মূর্ছা যায় ক্ষুধার জ্বালায়। একবার চেয়ে দেখো ওগো ভগবান, লক্ষ্য করে দেখো, কারই বা এমন দশা ঘটিয়েছ তুমি? নারীরা কিনা নিজেদের গর্ভফল সন্তানদের এত যত্ন করে লালন করা শিশুদেরই মাংস খাচ্ছে, এ কেমন কথা?
স্বয়ং প্রভুর পুণ্য স্থানেই কিনা যাজককে প্রবক্তাকে প্রাণে মারা হচ্ছে, এ কেমন কথা? যুবা বৃদ্ধ একই সঙ্গে পড়ে আছে মাটিতে, রাস্তায় রাস্তায়। আমার কুমারী তরুণীরা, আমার যুবকেরা লুটিয়ে পড়েছে কিনা তলোয়ারের কোপে। তোমার ক্রোধের দিনটিতে তুমি নিজেই তো প্রাণে মেরেছ তাদের। কোনো দয়া না দেখিয়ে তাদের তুমি কতল করেছ। যেন কোনো পর্ব সমাবেশে ডাক দিয়ে তুমি সেই তাদেরই এখানে ডেকে এনেছ। আমার চারদিকে যারা ছিল বিভীষিকার মতো ভগবানের ক্রোধের দিনটিতে, কেউই রেহাই পাবে না, কেউ প্রাণে বাঁচবেই না। যাদের আমি এত যত্ন করে লালন করেছিলাম, মানুষ করেছিলাম, আমার শত্রু তাদেরই বিলুপ্ত করেছে। বেন সিরাকি রচনাবলী 24 অধ্যায় 1 থেকে 17 পদ। প্রজ্ঞার বন্দনা। প্রজ্ঞা নিজেই নিজের বন্দনা করে। যে জাতির মানুষ তার আপনজন, তারই মাঝখানে সে নিজের মহিমা কীর্তন করে পরাৎপরের ভক্ত ভাষায় মুখর হয়ে পরম শক্তিমানের সম্মুখে সে নিজেই নিজের মহিমা কীর্তন করে। সে বলে, পরাৎপরের শ্রীমুখ থেকে উচ্চারিত আমি তো পৃথিবীকে ঢেকে রেখেছিলাম যেন বাষ্পের আবরণে। সেদিন ঊর্ধ্বলোক ছিল আমার আভাস, একটি মেঘস্তম্ভে পাতা ছিল আমার সিংহাসন। শুধু আমি সেদিন আকাশ বিতান ঘুরে বেরিয়েছি, অন্য কেউ নয়। শুধু আমি সেই অতল গহ্বরের গভীরে করেছি আনাগোনা। সমুদ্রের তরঙ্গের উপর, গোটা পৃথিবীর উপর, যত দেশ যত জাতির উপরে তখন তো বলবৎস ছিল আমার অধিকার। এদের সবার কাছে আমি বিশ্রামের স্থান খুঁজে বেড়াতাম। আমি ভাবতাম, কাদের দেশে বাস করব আমি। তখন সব কিছুই স্রষ্টা যিনি, তিনি আমায় আদেশ দিলেন। আমার আপন স্রষ্টা যিনি, তিনি নিজে স্থির করলেন আমার শিবির থাকবে কোনখানে। তিনি বললেন, যাকব বংশের দেশের বুকে বসাও তোমার শিবির। ইসরায়েল হোক তোমার আপন দেশভূমি। তিনি সেই প্রারম্ভে অনাদিকাল থেকে আমাকে সৃষ্টি করে রেখেছেন। অনিশেষে অস্তিত্ব নিয়ে থাকব আমি চিরকাল ধরে। আমার নিত্য সেবাকর্ম তারই সামনে করেছি আমি পবিত্র শিবিরে। এইভাবে সিয়নে আমি প্রতিষ্ঠিত হতেই পেরেছি। তার সেই কত প্রিয় নগরীতে আমাকে দিয়েছেন তিনি বিশ্রামের স্থান। সেই জেরুসালেমের বুকে আজ আধিপত্য আমার। এইভাবে স্থিতমূল হয়েছি আমি গৌরবময় এক জাতির মাঝখানে। প্রভুর আপন ভূমিতে, তারই স্বদেশের বুকে, সেখানে বেরিয়ে উঠেছি আমি নেবানলের রেশের মতন, হারমোন পর্বতের দেবদারুরই মতো। বেড়ে উঠেছি আমি একদির খেজুর গাছের মতন, জেরিখোর গোলাপ ঝোপের মতন। বেড়ে উঠেছি আমি সমভূমির বুকে সদৃশ্য জলপাই গাছের মতন, সরল গাছেরই মতন। সুগন্ধ দিয়েছি আমি দারুচিনির মতন, সুরভিত মলমের মতন।
ছড়িয়েছি আমার সুবাস সেরা গন্ধ নির্যাসের মতো। গন্ধ বিরাজ নখী ও লালদামের মতন, মহাশিবিরের জ্বালানো ধুলোরই মতো, তারপিত গাছের মতন ছড়িয়ে দিয়েছি ডালপালা। আমার এই ডালপালা আহা ফুটে আছে কত লাবণ্য, কত না গরিমা। দাক্ষালতার মতন আমিও ফুটেছি নবপল্লবের বাহার। আমার ফুলগুলি তো গরিমায় আর ঐশ্বর্যের বিকাশ। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 8 অধ্যায় 1 থেকে 30 পদ। যিশুর আদালতে পাপীর বিচার। কিন্তু যিশু গেলেন জৈতুন পর্বতে। পরের দিন ভোরবেলায় তিনি আবার মন্দিরে এসে হাজির হলেন। সকলে তখন তার কাছে আসতে লাগলো, তাই তিনি সেখানে বসে তাদের উপদেশ দিতে শুরু করলেন। এই সময়ে শাস্ত্রীরা ও ফরিসিরা তার কাছে একটি মেয়েকে নিয়ে এলেন। সে ব্যভিচার করার সময়ে ধরা পড়েছিল। তাকে সকলের সামনে দাঁড় করিয়ে তারা যিশুকে বললেন, গুরু, এই মেয়েটি ব্যভিচার করছিল, হাতে নাতেই ধরা পড়ে গেছে। এখন বিধানে মসি আমাদের এই আদেশ দিয়ে গেছেন যে এই ধরনের মেয়েকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে। এই বিষয়ে আপনি কি বলেন? তারা অবশ্য তাকে যাচাই করবার জন্যে এই কথা বলেছিলেন, যাতে তাকে অভিযুক্ত করার মতো কোনো কিছু তারা পেতে পারেন। কিন্তু যিশু তখন নিচু হয়ে মাটিতে আঙুল দিয়ে আঁক কাটতে শুরু করলেন। এদিকে তারাও তাকে বারবার একই প্রশ্ন করতে লাগলেন। তাই যিশু আবার সোজা হয়ে তাদের বললেন, আপনাদের মধ্যে যিনি নিষ্পাপ তিনি প্রথমে ওকে পাথর ছুঁড়ে মারুন। তারপর তিনি আবার নিচু হয়ে মাটিতে আঁক কাটতে লাগলেন। এই কথা শুনে বৃদ্ধ থেকে শুরু করে তারা সকলে সেখান থেকে একে একে সরে পড়তে লাগলেন। শেষে সেখানে রইলেন শুধু যিশু একাই আর সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি। তখন যিশু আবার সোজা হয়ে তাকে বললেন, মা, ওরা কোথায়? কেউ কি তোমাকে দণ্ডিত করলো না? সে উত্তর দিল, না, কেউ করলো না প্রভু। যিশু তখন বললেন, আমিও তোমাকে দণ্ডিত করছি না। এখন যাও, তবে আর কখনো পাপ করো না তুমি। যিশু জগতের আলো। যিশু যখন আবার লোকদের লক্ষ্য করে এই কথা বলতে লাগলেন, তখন তিনি বললেন, আমি জগতের আলো। যে আমার অনুসরণ করে সে কখনো অন্ধকারে চলবে না, সে তো জীবনেরই আলো লাভ করবে। তাতে ফরিসিরা তাকে বললেন, আপনি তো নিজের সম্বন্ধে নিজেই সাক্ষী দিচ্ছেন, তাই আপনার এই সাক্ষী প্রকৃত সাক্ষী নয়। যিশু উত্তর দিলেন, যদিও নিজের সম্বন্ধে আমি নিজেই সাক্ষী দিচ্ছি, তবুও আমার এই সাক্ষী প্রকৃত সাক্ষী, কারণ আমি যে কোত্থেকে এসেছি আর কোথায় যাচ্ছি তা তো আমার জানাই আছে, কিন্তু আপনারা জানেন না যে আমি কোত্থেকে আসছি আর কোথায় যাচ্ছি। আপনারা নিছক মানবীয় মানদণ্ডে বিচার করেন, আমি কিন্তু কারোর বিচারই করি না। আর যদিও বা করি বিচার, আমার বিচার কিন্তু প্রকৃত বিচার, কারণ আমি তো একলা নই,
বরং আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তো আমার সঙ্গেই আছেন। আপনাদের নিজেদের বিধান গ্রন্থে এই কথা তো লেখাই আছে যে দুজনের সাক্ষ্য প্রকৃত সাক্ষ্য। এখানে আমার সাক্ষী আমি নিজেই, আর আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনিও আমার সাক্ষী। ফরিসিরা তখন জিজ্ঞেস করলেন, আপনার সেই পিতা কোথায়? যিশু উত্তর দিলে, আপনারা আমাকেও চেনেন না, আমার পিতাকেও চেনেন না। আমাকে যদি চিনতেন তাহলে আমার পিতাকেও নিশ্চয়ই চিনতেন। যিশু এই কথা বলেছিলেন মন্দিরের কোষাগার মহলে। তিনি তখন সেখানে উপদেশ দিচ্ছিলেন, কিন্তু কেউ তাকে গ্রেপ্তার করল না, তার সময় যে তখনও আসেনি। যিশু সেই তিনি। এরপর আবার তিনি ফরিসিদের বললেন, আমি এখন চলে যাচ্ছি, আপনারা আমাকে খুঁজবেন, কিন্তু আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। আমি যেখানে যাচ্ছি আপনারা তো সেখানে যেতেই পারেন না। ওইসব ইহুদি ধর্মের নেতা তখন বলা বলি করতে লাগলেন, ও কি আত্মহত্যা করবে নাকি? ও যে বলছে আমি যেখানে যাচ্ছি আপনারা সেখানে যেতেই পারেন না। তখন যিশু তাদের বললেন, আপনারা এই নিম্ন লোকের মানুষ আর আমি ঊর্ধ্ব লোকেরই মানুষ। আপনারা এই সংসারের লোক আর আমি তো এই সংসারের কেউই নই। তাই বললাম আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। হ্যাঁ, আপনারা যদি এই কথা বিশ্বাস না করেন যে আমি সেই তিনি, তাহলে আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। তারা জিজ্ঞেস করলেন, আপনি কে? যিশু উত্তর দিলেন, গোড়া থেকেই আপনাদের আমি যা বলে আসছি আমি তাই। আপনাদের বিষয়ে আমার অনেক কিছুই বলবার আর বিচার করবার আছে, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন পরম সত্যবাদী তিনি, আর তার কাছ থেকে আমি যা কিছু শুনেছি জগতের মানুষকে আমি সেই কথাই জানিয়ে থাকি। যিশু যে পরম পিতার সম্বন্ধে এই কথা বলছিলেন তারা তা বুঝতে পারলেন না। তখন তিনি তাদের বললেন, আপনারা যখন মানবপুত্রকে উঁচুতে তুলে দেবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আমি সেই তিনি, আর এও বুঝবেন যে আমি নিজে থেকে কিছুই করি না, বরং পিতা আমাকে যা শিখিয়েছেন আমি ঠিক তাই বলে থাকি। যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গেই আছেন। তিনি আমাকে একলা রেখে যাননি, কারণ যে সমস্ত কাজে তিনি প্রীত হন আমি সর্বদা তাই করে থাকি। যিশুর এই সব কথা শুনে অনেকেরই অন্তরে তখন তার প্রতি বিশ্বাস জেগে উঠল।